এই ওয়েবসাইটটা একটু স্লো থাকে কিছু কিছু সার্ভারে। এখানে সেলারে ক্লিক করেন ডান পাশে। হ্যাঁ, ইমেল দেন, ইউজার নেম, পাসওয়ার্ড। এই আপনি ওইটা জয়েন করে ফেলছেন। আচ্ছা যাক, হয়নি। আপনি এই সেলারে ক্লিক করেন, বায়ারে আছেন। হ্যাঁ, সেলারে ক্লিক করেন। এই আশা ইয়ে অলরেডি ইউজ আশা আক্তার লিখেন পুরোটা ইউজার নেমে। এই পাশে ডানে, এই যে এইখানে, হ্যাঁ আশা আক্তার লিখেন। একসাথে একসাথে, স্পেস দেওয়া যাবে না। আচ্ছা, এখন এই যে স্কিল আছে, স্কিল, এখানে মার্কেটিং লিখেন। স্পেস দেন একটা। সোশ্যাল মিডিয়া লেখেন, সোশ্যাল লিখেন তাহলে হবে। স্পেস দেন। আই এম নট রোবটে ক্লিক করেন এবার। আপনার আপনারটাই বেশি দেয় সবসময়, আপনার বিশ্বাস করেন না আপনার। হ্যাঁ, এই যে হয়ে গেছে এখন। এখন এই যে প্রোফাইলে এই যে ডান পাশে সার্চের পাশে যে আইকনটা আছে, এখানে আসেন। এই সার্চের পাশে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার নামের উপর ক্লিক করেন। আচ্ছা, সেটিংসে ক্লিক করেন তাহলে। এটা নিচে আসেন। এইখান থেকে ইনিশিয়ালে তেমন কিছুই সিলেক্ট করতে হবে না, আপনি সিকিউরিটিতে যান বাম পাশে, শুধু মোবাইল নাম্বারটা কানে ও ইমেলটা ভেরিফাই করে নেন আপনি। ইমেলে ঢোকেন, আরেকটা ট্যাবে ইমেলে ঢোকেন। এই যে ওয়েলকাম টু এসইও ক্লাব। এই লিঙ্কটাতে ক্লিক করেন। ফাইবার আর এসইও ক্লার্ক একই, ফাইবারের অল্টারনেটিভ এসইও ক্লার্ক। হ্যাঁ, এসইও ক্লার্কেও দিতে হবে, কারণ ওইখানে কিছু ট্রিক্স আছে, ওই ট্রিক্সগুলো দেখাবো আমি, যে আপনার গিগ না পারলেও। হ্যাঁ, ইয়ে দেখাচ্ছে, ওই আপনার ওই এমডি জিসান দিয়েই হয়, লগ ইন করা যায়। পাসওয়ার্ড যেটা ওইটাই, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইমেলে এখনও ইমেল আসে নাই ওয়েলকাম।
আচ্ছা আশা আক্তার, আপনি আবার ওই সেটিংসে যান, ওইখান থেকে এখানে না, ওই ট্যাবে, নতুন যে ট্যাবে করলেন, হ্যাঁ ওই যে ওপরে সার্চের পাশে যে ইয়েটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখান থেকে সেটিংসে যান। এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এরপর এই যে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। এখান থেকে টু ডু লেখা আছে না এখানে, অথবা প্রোফাইলে গেলেই আপনি ইয়ে পাবেন। এখানে ডান উপরে আবার প্রোফাইলে যান, হ্যাঁ এই যে প্রোফাইল, আপনি প্রোফাইলেই ক্লিক করছেন সেটিংসে না করে, সেটিংসে ক্লিক করেন, প্রোফাইলে করছেন আপনি, হ্যাঁ সেটিংসে করেন। এখানে এই যে ডান পাশে দেখেন সিকিউরিটি সেটিংস অপশন আছে, এই যে সিকিউরিটি, বাম পাশে এই যে সিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাড ফোন নাম্বার ওপরে ডান পাশে, হ্যাঁ ক্লিক করেন এটা, এখানে ফোন নাম্বারটা অ্যাড করেন, এখানে ক্লিক করেন, বাম পাশে ক্লিক করেন, আগে কান্ট্রি সিলেক্ট করে নেন, হ্যাঁ ওখানে বাংলাদেশ সিলেক্ট করেন, এখন 0 বাদ দিয়ে লিখেন, হ্যাঁ ভেরিফাই ক্লিক করেন নিচে, দেখেন মেসেজ আসবে, মেসেজের কোডটা দেন এখানে, জিসান ভাইয়ের অ্যাকাউন্ট হয়েছে, জিসান ভাই আপনার অ্যাকাউন্ট ইয়ে হয়েছে, ক্রিয়েট হয়েছে। মোবাইলটা ভেরিফাই করেন জিসান ভাই আপনি, আচ্ছা মোবাইল হয়ে গেছে আপনার। এখন এই যে প্রোফাইল থেকে, এখান থেকে প্রোফাইলে আসেন আবার, অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আপনার অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো, এই যে ছবির ওপর ক্লিক করেন, আপনার এই বাম পাশে এই যে আশা আক্তারের পাশে যে ছবি দেখাচ্ছে, ওইখানে না এখানে, হ্যাঁ এই পাশে ওই যে ছবিটা, এই যে চারকোনা, হ্যাঁ ওর বাম পাশে, হ্যাঁ এটা সেটিংসে ক্লিক করেন, ওই যে আইকন, গিয়ার আইকনে, হ্যাঁ এইখান থেকে এই যে ছবি সিলেক্ট করতে পারবেন আপনি। এইখানে যে ছবিটা দেখাচ্ছে আবার ওইটার উপর নিয়ে আসেন মাউস, এই যে এইখানে ওই একই ছবি আসছে না আশা আক্তারের পাশে, বাম পাশে, ওটার উপর মাউস নিয়ে আসেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, এখান থেকে ছবি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এটা আপনি পরে করে নিন, এখন দিলে আছে, ডেস্কটপে থাকলে দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ ওই 300x300 করলে ভালো হয়, এটা টোটাল চলে যাবে দেখতে খুব একটা, আপনি এই ওপর থেকে কেটে নিলে ভালো হতো ছবিটা, আপনি পরে পরে চেঞ্জ করে দিয়েন, এটা আপাতত সমস্যা নেই, মানে ইয়ে এই ওপরের অংশ, হ্যাঁ 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 ফাইবারে যেমন ইউজ করছেন ওই রকমই, ঠিক আছে। এটা ক্যান্সেল করে দেন, এখন সমস্যা নেই, ডান দিয়ে দেন, পরে চেঞ্জ করে নিন আপনি। আচ্ছা এইখানে আপনার সমস্যা নাই, এটা সমস্যা নাই, এটা পরে আপনি চেঞ্জ
এই যে ওপরে যে ইয়েটা দেখতেছেন, ওপরে ফাঁকা অংশটুকু, এই যে লেভেল 1 লেখা আছে এখানে, ওর নিচে নিচে এইখানেও কিন্তু এই যে সেটিংস গিয়ার আইকন আছে দেখেন। এটাও ইচ্ছা করলে এই ফেসবুকে যেমন কভার করি না আমরা, এই গিয়ার আইকনে ক্লিক করেন বাম পাশে, এই যে বাম পাশে দেখাচ্ছে, বাম পাশে ওই যে সেটিংস আইকন, এর অপোজিটে এই যে বাম পাশে, হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। এই যে এখানে সাইজ দেওয়া আছে দেখেন 1170x225। এই সাইজে ক্যানভা থেকে একটা ব্যানার তৈরি করে এখানে অ্যাড করে দিবেন আপনার যে সার্ভিসগুলো দিই আমরা এইগুলোর উপর বেস করে। হ্যাঁ, এরপরে নিচে যান পেজের, এটা কেটে দেন, এখানে ব্যানার অ্যাড করে দিবেন সুন্দর দেখে একটা, অন্যান্য প্রোফাইলে দেখে। নিচে আসেন, টাইম জোনটা সিলেক্ট করেন, এই যে হ্যাঁ এটা, এখানে ক্লিক করেন, আমাদেরটা দিবেন ঢাকা, দেখেন আছে নিচে, অথবা এশিয়া ঢাকা আছে, এশিয়া, হ্যাঁ এখানে ঢাকা আছে দেখেন, এই যে ঢাকা উপরে 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 আরেকটু উপরে, এই যে দুবাই, হ্যাঁ এই যে, আচ্ছা। এরপরে আপনার এই যে এইখান থেকে নিচে স্কিলগুলো আমি দেখাচ্ছি, এটা পরে অ্যাড করবেন, স্কিল কি কি দেওয়া যেতে পারে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন এই প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখন আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আর কেউ করছেন অ্যাকাউন্ট এখানে? আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমি দেখাই বিষয়গুলো। এই যে যারা অ্যাকাউন্ট করেছেন এইখানে কিন্তু এন্ট্রি হয়ে গেছে, এই যে 3টা অ্যাকাউন্ট, 3জন করেছে এই পর্যন্ত। আচ্ছা, এইটা হচ্ছে স্ক্রিন কি শেয়ার করছি আমি? দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, এই যে এসইও ক্লার্ক, এখান থেকে প্রোফাইলে আমরা যেটা এডিট করলাম, প্রোফাইলে গিয়ে এই যে ফাইবারে যেমন গিগ দেওয়া হয়, এখানে এই যে গিগগুলো দেখছেন, এই যে আমার যেগুলো গিগ ছিল এগুলো দেওয়া আছে এখানে। যদিও বেশিরভাগ গিগই এমনি দামি গিগ দেওয়া আছে, এখানে সেল হয় সবচেয়ে বেশি এই 2টা। এখানে লেভেল আছে বিভিন্ন রকম সেলারের, এখানে লেভেল ওয়াইজ বিভিন্ন আপনি লেভেল দেখতে পাবেন। এইখান থেকে একবারে নিচে এসে এই যে ইউজার লেভেল অপশান আছে, এইখান থেকে লেভেল ওয়াইজ আপনি গিগ দেওয়া বা গিগ ইয়ে করতে পারেন। প্রথমে আপনার ওপরে দেখিয়ে দিবে এখানে আপনার কোয়ালিফিকেশন কি। যদি সেলার হন তাহলে এখানে আমার লিস্ট দেখাচ্ছে, এই পর্যন্ত 139টা অর্ডার কমপ্লিট করছি, অ্যামাউন্ট সোল্ড করছি $2671 সেল করছি টোটাল। ঠিক আছে, এইখান থেকে রেসপন্স টাইম, তারপরে ফার্স্ট সেল, এই আর বায়ার হিসেবে আলাদা, এখানে সেলার হিসেবে আমি এটা করছি, আর বায়ার হিসেবে 112টা অর্ডার কমপ্লিট করছি, 112টা আমি সার্ভিস কিনছি, আর পারচেস অ্যামাউন্ট $231। হ্যাঁ, আবার অ্যাফিলেট অপশনও দেখাচ্ছে, আমার অ্যাফিলেট 21। এইটা কি? এইটা হচ্ছে এই যে দেখেন লেভেল কোয়ালিফিকেশন দেখাচ্ছে এখানে, যে কোন লেভেলে যাওয়ার জন্য আমার কি কোয়ালিটি লাগবে। লেভেল 1 হচ্ছে আপনি যখন অ্যাকাউন্টটা করলেন তখনই, এটার লিমিটেশন হচ্ছে $125 পর্যন্ত আপনি সার্ভিস ক্রিয়েট করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। ঠিক আছে, তারপরে ক্লিয়ার টাইম, মানে আপনার পেমেন্ট যেটা পাবেন আপনি, এটা 15 দিন লাগে লেভেল 1-এ ক্লিয়ার হইতে। আবার মিনিমাম উইথড্র $15। হ্যাঁ, তো এইটাই যখন আপনার লেভেল 2-এ চলে আসবে তখন কিন্তু আপনি বেশ কিছু বেনিফিট পাবেন, যেমন $125 ওপরে আপনি ক্রিয়েট করতে পারবেন, 4 দিনে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তারপরে
ইনস্ট্যান্ট ডাউনলোড অপশন, এটাও একটা সার্ভিস, ইনস্ট্যান্ট ডাউনলোড, এটা ক্রিয়েট করতে পারবেন। এইভাবে আপনার লেভেল পেজে এসে আপনি দেখতে পারেন। এইখানে এস, বি আর এ লেখা আছে, এর মানে হচ্ছে এস বলতে আপনি কোয়ালিফিকেশনটা কি এইখানেই দেখতে পাবেন, ইওর স্ট্যাটাস। এখানে এস আছে মানে আমি একজন সেলার হিসেবে কোয়ালিফাইড। এইখান থেকে আপনি মিলিয়ে নেবেন যে আপনার কি কি হয়েছে, তাহলে আপনি সেলার লেভেল 2 এ প্রমোট করার জন্য আপনার কি কি দরকার এটা এখানে দেখলেই আপনি পেয়ে যাবেন। যেমন 14 দিনে অন্তত একবার লগ ইন করতে হবে, 7 দিন বয়স হতে হবে অ্যাকাউন্টের অন্তত, তারপরে 90% প্লাস রেটিং হতে হবে। এইগুলো মিলিয়ে আপনি লেভেলগুলো উল্লেখ করেন। যেমন আমি হচ্ছে লেভেল 3 সেলার, ঠিক আছে। এখানে লেভেল 3-র জন্য কি কি যোগ্যতা লাগে, মিনিমাম 25টা অর্ডার কমপ্লিট করতে হবে, তারপরে কোনো রকম রুলস এবং রেগুলেশন ভায়োলেশন করতে পারবো না, 7 দিনে একবার লগ ইন করতে হবে, আর প্রথম অর্ডার কমপ্লিট করে 60 দিন হতে হবে মিনিমাম, 90% রেটিং থাকতে হবে এবং রেসপন্স টাইম হতে হবে 72 ঘন্টা অর লেস। এই সবগুলো আমি কোয়ালিফাইড করছি, এই জন্য আমি লেভেল 3। লেভেল 4-এ যদি আসি, এইটাকে আমি সব কিছুই কোয়ালিফাইড করছি, শুধুমাত্র এইখান থেকে কমপ্লিট অর্ডার, এই যে এই স্টেটটা আমার বাকি আছে, 50 ইউনিক অ্যাফিলেট সেল 50টা হইতে হবে, তাহলে আমি লেভেল 4-এ চলে যাব। শুধুমাত্র এইটা আমার বাকি আছে, এখানে মাত্র 21টা হয়েছে আপাতত। এখানে যদি 50 হয় তাহলে আমি লেভেল 4-এ চলে যাব। এরপর 5 আছে, লেভেল এক্স আছে। প্রত্যেকটা লেভেলের উপর বেস করে আপনি সার্ভিসে ইয়ে করতে পারবেন। এরপরে আমরা আসি গিগ যেভাবে দেয় ফাইবারে, এখানে গিগ আমরা কি করে দেব। এখানে সেলার লেখা আছে, সেলারে এসে আপনি এই যে প্রথম যে অপশানটা সেল এ সার্ভিস, এটাতে ক্লিক করলে দেখবেন ফাইবারের মতো অপশন পাবেন আপনি, এই যে, ঠিক আছে। প্রথমেই আপনি এখানে ভিডিও কিংবা ইমেজ যেটা দেন, যেটা আমরা গিগ ইমেজ তৈরি করি না ফাইবারে, এরকমই গিগ ইমেজটা হচ্ছে এটা। এখানে অপশনাল, আপনি ইচ্ছা করলে আরও এই যে অ্যাড মোড দিয়ে অ্যাড করতে পারেন আপনার মতো, একের অধিক, ঠিক আছে। এখন এরপরে এইখানে আমি টাইটেল দিব, তারপরে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আসে। এখন আমি যদি দেখিয়ে দিই একটা, তাহলে মনে হয় ভালো হয় নাকি, যদি সম্পূর্ণ অ্যাড করে। তাহলে এটা দেখানোর আগে আমি যেটা প্রিফার করব সেটা হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ 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 এইখানে তো আপনার এই যে হোম পেজে আসলে তো এখানে সার্ভিস আপনার সব ফাইবারের মতো, এই যে ফাইবারে আপনার গ্রিড আকারে থাকে, এইখানে এই যে এখানেও আপনি গ্রিডে ক্লিক করে নিলে গ্রিড আকারে দেখতে পাবেন, এই যে ফাইবার মতো। এইখানে ওপর থেকে আপনি ক্যাটাগরি পাবেন, যেমন এই যে সোশ্যাল নেটওয়ার্ক যেটা, এইটাতে যদি আপনি আসেন তাহলে সোশ্যাল নেটওয়ার্ক রিলেটেড যে সার্ভিসগুলো সেগুলো আপনি পাবেন এখানে। এই যে ইউটিউব, সোশ্যাল বুকমার্কিং, এই যে ইউটিউব প্রমোশন, হ্যাঁ আমরা যে সার্ভিসটা ফাইবারে দিয়ে রাখছি সেইটা কিন্তু এখানেও আছে। দেখেন, আই উইল ডু বেস্ট ইউটিউব কম্বাইন্ড প্যাকেজ প্রমোশন, এই সার্ভিসটাতে যদি আমি ঢুকি, দেখেন এই যে ব্যানার করছে, কিন্তু ব্যানারের সাইজটা ঠিক নাই, আসলে ডান পাশে আরও বড় হতে হবে। তো এটার আমি এক্স্যাক্ট সাইজ আপনাদের দিয়ে দিব, যে এক্স্যাক্ট এখানে 170টা সে এই সার্ভিসে পজিটিভ রেটিং পেয়েছে। হ্যাঁ, এটা অফার চলতেছে মাত্র $2, $3 ছিল, $2 এখন সেল করতেছে। এখানে কি কি দেবে, এই যে সার্ভিস ডেসক্রিপশন যেটা, হ্যাঁ। এরপরে এইখানে এক্সট্রা সার্ভিসে এক্সট্রা অ্যাড করা আছে। ফাইবারে যেটা আমরা করছি, ফাইবারে কেউ এক্সট্রা অ্যাড করছিলেন সার্ভিসে, যে আমি কুইক ডেলিভারি দিব, এর জন্য $5 দিতে হবে, এরকমই হচ্ছে এই অপশন। আমি একটা সার্ভিস আপনাদের অ্যাড করে দেখিয়ে দিব। এরপরে এখান থেকে অর্ডার করলে আপনি অর্ডার করতে পারবেন, অথবা এর প্রোফাইলে আর কি কি সার্ভিস আছে দেখার জন্য এইখান থেকে আপনি ক্লিক করতে পারেন।
এই যে টোটাল 60টা সার্ভিস আছে এবং এই বাংলাদেশি একজন সেলার, দেখেন সবচেয়ে মজার বিষয় এই পর্যন্ত সে পজিটিভ রেটিং পেয়েছে 1360টা। বুঝছেন, এইখানে অনেক বাংলাদেশি সেলার পাবেন, টপ রেটেড সেলার সব। এইখানে যে সার্ভিসগুলো সে সেল করতেছে, যেমন ইউটিউব চ্যানেল প্রমোশন, দেখেন অনলি $1। এই যে আই উইল প্রোভাইড 25+ ইউটিউব সাবস্ক্রাইবার ইজ ভেরি চিপ রেট অনলি 1। এখানে ডিটেলস লিখে রাখছে। কিন্তু এখন আপনাদের যেটা টিক্স, আপনারা যে সার্ভিসটা অলরেডি ইউজ আছে, ফাইবারে যে গিগটা দিয়েছেন ওই গিগটাই প্রথমে এখানে দিবেন 1 নম্বর। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে কে কী টাইপের গিগ দিয়েছে, এই টাইপের গিগ আপনারা এখানে পোস্ট করবেন। এটা হচ্ছে বেসিক বিষয় গেল যে আমি সেল করব কি করে। আর যেটা অ্যাডভান্স ট্রিক্স যেটা বলবো আমি এখন, সেটা হচ্ছে এই সার্ভিসটাই যদি আমি যে সার্ভিসটাতে দেখলাম আমরা, এরকম সার্ভিস যেগুলো $1 কিংবা $2 আছে, আপনি এই সার্ভিসটা যদি নিয়ে ফাইবারে আপনি রিসেল করেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন অ্যাডিশনাল। ঠিক আছে, এইখানে যেমন এটা $1, আপনি এটা $1 কিনলেন, কিনে এইখানে যদি $5 সেল করেন, এই একই সার্ভিস আমরা যদি দেখি ইউটিউব প্রমোশন ফাইবারে যদি সার্চ দিই, $5 নিচে কিন্তু কোনো গিগ নাই। এই যে আই উইল প্রমোট ইউটিউব ভিডিও, এখানে কি বলছে, গিগটা সুন্দর করে সাজানো কিন্তু। এছাড়াও দেখেন এইটাও পেয়ে যেতে পারেন আপনি, অনেকে এই কাজটা করে, যেমন এই যে এই টাইপের এই যে ডেসক্রিপশনগুলো লিখছে, আপনাকে যেটা করতে হবে, এর যে ডেসক্রিপশন এইটাকে আপনার লিখতে হবে, হুবহু কপি করবেন না। হুবহু কপি না করে এই ডেসক্রিপশনের সাথে মিল রেখে ডেসক্রিপশন লিখবেন। আপনি লিখে আপনার মতো করে এই চ্যানেল আর্ট তৈরি করে আপনি এই সার্ভিসটাই ফাইবারে দিয়ে দিবেন। এখানে এরা $1 রাখছে, আপনি $5 দিবেন ফাইবারে। বুঝতে পারছেন বিষয়টা? আমি বলতেছি এইটা একটা মার্কেট প্লেস, ঠিক আছে, ফাইবারের মতোই, যেখান থেকে আপনি সেল করতেও পারবেন, আবার সার্ভিস কিন্তু কিনতেও পারতেছেন। এখন যদি আপনি এইখান থেকে কিনে ফাইবারে সেল করেন, তাহলে আপনার কাজটা কিন্তু করতে হলো না। যেমন ইউটিউব প্রমোশন, আপনি এইটাই $2 দিয়ে যদি আপনি এখান থেকে পারচেস করেন, ঠিক আছে, আপনি এই যে এই সার্ভিস যা লিখছে এরা, এই সার্ভিসটাই আপনি সুন্দর করে আবার নিজের মতো করে লিখলেন আপনার ফাইবারে গিগ তৈরি করার জন্য। এরপরে কি করলেন আপনি, এটার এই যে ইমেজে তৈরি করছে ইউটিউব কম্বাইন্ড প্যাকেজ, এইটাই আপনি আপনার মতো করে আলাদা ছবি তৈরি করলেন। এইটা কপি করা যাবে না, সব কিছু নিয়ে এর সার্ভিসটার ডুপ্লিকেট আপনি ফাইবারে দিলেন। কয় $1 বিক্রি করতেছে, এটা $2, আপনি ফাইবারে দিবেন এটা $5। ঠিক আছে, তাহলে ফাইবারে যখন আপনি এটা দিবেন, যেহেতু এই অর্ডারটা অলরেডি 170+ পজিটিভ রেটিং আছে, তার মানে এই টাইপের সার্ভিস মানুষ কিনতেছে। আপনি এইটা দিয়ে আমি এক্সাম্পল দেখাচ্ছি, এইখানে অনেক সার্ভিস পাবেন, আপনাকে খুঁজে বের করতে হবে যে বেস্ট সার্ভিস কোনটা। যেমন এটা $1 $2 না গিয়ে যদি আমি $5 কোনো সার্ভিস দেখি, এইখান থেকে আমি সেটা করতে পারি, শর্ট আউট করতে পারি। যেমন রেটিং যদি আমি ক্লিক করি এখান থেকে, তাহলে টপ রেটিং যে সার্ভিসগুলো সেগুলো আগে আসবে। যেগুলো টপ রেটিং বলতে এখানে দেখেন এই সার্ভিসটা $2 বিক্রি করতেছে, 16,000 পজিটিভ রিভিউ আছে। 16,000 পজিটিভ রিভিউ বলতে বুঝতে পারতেছেন কি পরিমাণ সে সেল করছে। এখানে 16,000 এই সার্ভিসে টোটাল সে তার অ্যাকাউন্টে 16,000 পজিটিভ রিভিউ আছে, সে $2 সেল করতেছে এই সার্ভিসটা। আপনি এর যে ডেসক্রিপশন আছে এইটাকে রিরাইট করবেন, প্রথমে
রিরাইট বলতে কিন্তু সফটওয়্যারে রিরাইট না, আপনার মতো করে সাজিয়ে লিখবেন। যেমন এখানে কোয়ালিটি অফ আওয়ার সার্ভিস, নো স্প্লিট ইন দিস সার্ভিস, 100 অফ 1000 ভিউ, কুইক প্রসেসিং, এই জিনিসগুলো আপনি সুন্দর করে একটু উল্টাপাল্টা করে সাজিয়ে নিয়ে রেখে এটা একটা গিগ তৈরি করলেন আপনি, করে এটা ফাইবারে আপনার গিগ যেভাবে দেন এর আগে যেভাবে দেখেছেন ওইভাবে এই গিগটা দিয়ে দিলেন। বুঝতে পারছেন? মানে আপনি সার্ভিস দিতে পারেন না, আপনার এই সার্ভিস দেওয়ার কোনো ইয়ে নাই, আপনি এটা পারেনই না, কিন্তু আপনি এটাকে ফাইবারে একটা গিগ দিলেন এই সেম সার্ভিস লিখে। তো যখন ফাইবারে আপনাকে কেউ অর্ডার করলো এই সার্ভিসটা, আপনি যদি এইখান থেকে ফাইবারে যে লিমিটেশন আছে 60টা, আপনি 60টা গিগ যদি এখানে দেন, এখন আপনার একটা গিগ আছে, আপনি মার্কেটে রিলেটেড যদি 60টা গিগ দেন এসইউ ক্লার্ক থেকে কপি করে ফাইবারে, তাহলে আপনার 60টা টোটাল গিগ থাকলো। 60টার মধ্যে আপনি দেখবেন যদি ভালো টাইটে লিখেন, আপনি ডেসক্রিপশন লিখেন, ট্যাগগুলো ভালো মতো দেন, তাহলে আপনি অর্ডার পেয়ে যাবেন। সাপোজ এই সার্ভিসটা আপনি ফাইবারে, আচ্ছা ঠিক আছে, আমি কি বলতে বুঝাইতে বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জিসান ভাই বুঝতে পারছেন কি বলছি আমি? হ্যাঁ এসইউ ক্লার্ককে বিক্রি করবেন কি করে সেটা বলবো আমি এখন। এই যে সার্ভিসটা আপনি এইখান থেকে ফাইবারে দিলেন 1 নাম্বার দিয়ে, যখনই ফাইবারে কেউ অর্ডার করলো আপনাকে এই সার্ভিস, আপনি যেগুলো সার্ভিস এই ফাইবারে তো আমি ইমপ্রেশন দেখতে পাই যে কে কতবার ঢুকলো আমার সার্ভিসে, তো যেগুলো দেখবেন 1 সপ্তাহে যে ইমপ্রেশন ভালো আসতেছে না, ফাইবারে ওই গিগটা ডিলিট করে দিয়ে এখান থেকে নতুন আরও কোনো ভালো কোয়ালিটির গিগ দেবেন আপনি, যেগুলো ইমপ্রেশন আসতেছে। এরপরে যখন আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ হ্যাঁ বলেন। না আপনি সেম গিগ দেবেন না তো, সেম গিগ তো দিবেন না আপনি, আপনি তো একই টপিকস, আপনি টপিকসটা চেঞ্জ করবেন, যে টপিকস আপনার ইয়ে পাচ্ছে না, রেটিং পাচ্ছে না, ভালো ইমপ্রেশন পাচ্ছে না, ওই টপিক আপনি দেওয়ার দরকার নাই, অন্য টপিকে আপনি দেন, ওইটা প্রবলেম করবে না আপনার। যদি সম্পূর্ণ ডেসক্রিপশন সব কিছু যদি আলাদা হয় তাহলে সমস্যা হবে না। আপনি যদি এরকম হয় যে একই জিনিসকে ডিলিট করে দিলেন, দিয়ে আবার নতুন করে দিলেন, ডেসক্রিপশনও একই, ক্যাটাগরি একই, ছবিও একই, তখন ফাইবার প্রবলেম করে, ওইটা র্যাঙ্ক ফল করে। কিন্তু আপনার কমপ্লিটলি যদি ডিফারেন্ট টাইটেল আলাদা, ডেসক্রিপশন আলাদা, ছবিও আলাদা হয়, তখন ওইটা প্রবলেম করবে না। যেগুলো গিগ আপনার ফাইবারে ইমপ্রেশন পাবে না, ওইটা ডিলিট করে আপনি নতুন করে এখান থেকে দিবেন। বুঝতে পারছেন? এরপরে যখন অর্ডার আসবে ফাইবারে, আপনার ফাইবারে তো $5 অর্ডার আসবে, $5 মধ্যে আপনি পাবেন $4, ঠিক আছে? $1 ফাইবার নিয়ে যায়, এই $4 মধ্যে আপনার কস্টিং হলো $2, আর আপনার প্রফিট আসলো $2, মাঝখান থেকে আপনার কিন্তু কিছুই করতে হলো না। যখন ফাইবারে কেউ অর্ডার করবে আপনার এইখানে অর্ডার দিতে হবে এটা। এখন আসেন অর্ডার দেওয়া বা এইখানে সার্ভিস দেওয়া বা অর্ডার দেওয়া। সার্ভিস দেওয়ার জন্য এই যে সেলে সার্ভিসে গেলাম, ফাইবারে যেমন করে আমি সার্ভিস ক্রিয়েট করি ঠিক একই, আমরা এক্ষেত্রে এইখানের সার্ভিস ফাইবারে দিচ্ছি, ফাইবারের সার্ভিস এইখানে সেল করব। বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনি গিগ দিতে পারবেন বেসিক অ্যাকাউন্টে 20টা, সম্ভবত 20টা গিগ যদি আপনি ফাইবার থেকে কপি করেন, যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ে গেলাম ফাইবারে, এইখান থেকে আমরা যেগুলো জানি আপাতত সেইগুলোর উপরই যদি কাজ করি, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখান থেকে টপ রেটেড কিছু সার্ভিস যেগুলো প্রচুর সেল হয়েছে, যেমন এইটা, সাপোজ আমি এক্সাম্পল দেখাচ্ছি, আই উইল গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ প্রফেশনালি। এই সার্ভিসটার এই যে এই ইমেজটা হুবহু না কপি করে আমি নিজের মতো করে একটা ইমেজ তৈরি করব। আমি আপনাদের এখন এই গিগটা এসইউ ক্লার্কে দিয়ে দেখাবো, ঠিক আছে? এইটাকে কপি করবেন না, এইটাকে আপনার মতো করে আবার তৈরি করবেন আলাদাভাবে। এরপরে টাইটেল,
আই উইল গ্রো ইয়োর ইনস্টাগ্রাম পেজ প্রফেশনালি। এইখানে দেখছেন এর অর্ডার 30টা অর্ডার কিউইতে আছে, তার মানে কী পরিমাণ অর্ডার পড়ে, তাহলে অবশ্যই এটা মানুষ পছন্দ করতেছে। তাহলে এইখান থেকে আমি এর টাইটেলটা কপি করলাম, এইখানে প্রথমে ছবিটা দিলাম। আমি কিন্তু বারবার বলতেছি হুবহু কপি করবেন না কেউ, আমি দেখানোর জন্য করতেছি কিন্তু এটা। এইখানে দিলাম, এরপরে আমি টাইটেল ব্যবহার করলাম, ঠিক আছে। আই উইল গ্রো ইয়োর ইনস্টাগ্রাম পেজ প্রফেশনালি। এখানে লেখা আছে। বলতে এটা বোঝাচ্ছে কত দিনে আপনি সার্ভিসটা করতে পারবেন। যেমন এখানে আমি দেখে নিব এই সার্ভিস ডেলিভারি টাইম কত দিন। এখানে কি বলছে 7 দিন। হ্যাঁ, তাহলে এখানে 7 দিনে সে $75 এখানে চার্জ করছে। আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এই সার্ভিসটা আপনাকে দিতে হবে তার কোনো মানে নাই। এত দামি সার্ভিস দিবেন না, প্রথমে $5 $10 সার্ভিস দিবেন। তাহলে এইখানে সে বলেছে যে আমি 7 দিনে ডেলিভারি দিব সার্ভিসটা। তাহলে আপনি এইখান 7 দিন থেকে আরও 2 দিন অ্যাড করে নেবেন। অ্যাড করে নিয়ে এইখানে আপনি সেটা 9 দিন করে দিলেন। তার মানে আপনার এইখানে ডিলে হতে পারে, তারপরে অর্ডার প্রসেসিংয়ে টাইম যেতে পারে। তো এটা যদি 7 দিনে ডেলিভারি দেয়, আপনি 9 দিন কিংবা 10 দিন দিলেন, তখন কি হবে, যখন ডেলিভারি দিবে আপনি ওইটাকে নিয়ে এখানে শুধুমাত্র ডেলিভার করে দিলেন। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আমি ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি কি এইখান থেকে, আচ্ছা আমি রিসেল করতেছি, ঠিক আছে। আমি আমার সার্ভিস, আপনার সার্ভিস তো এভাবে দিতে পারবেনই। আপনি যখন ফাইবারকে রিসেল করবেন, মানে ফাইবারের একটা সার্ভিস, আমি এইটা $75 সে ফাইবারে সেল করতেছে। হ্যাঁ, আপনি চাইলেন যে এটা $75 এখানে সেল করতেছে, আমি এটাকে রিসেল করব এসইও ক্লার্কে। আমি $75 ও সেল করতেছে, আমি $125 সেল করব। এটা মাথায় রাখতে হবে ভাই। এটা আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে $75 পাচ্ছে, তাহলে আমার কাছ থেকে $125 কিনবে কেন? এর কারণ হচ্ছে ফাইবার আর এসইও ক্লার্কের যে ক্লায়েন্ট যারা আসে, ভিজিটর, তারা কিন্তু আলাদা। সে জানে না যে ফাইবার এই সার্ভিস আছে। আমার যে ক্লায়েন্টগুলো আছে, এখানে অনেক ক্লায়েন্ট আছে যারা ফাইবার চেনেই না, কিন্তু এসইও ক্লার্কে কন্টিনিউয়াস তারা প্রোডাক্ট কেনে, ঠিক আছে। আমার অর্ডার লিস্টটা আপনাদের যদি দেখায় একটু দেখেন, এই যে ম্যানেজ সেল, এখানে কমপ্লিট অর্ডার দেখায়। এই যে দেখছেন, এই যে এই সার্ভিসগুলো আমি সেল করতেছি। এই যে লাস্ট উইকেই অর্ডার আসছিল, এই যে ব্যালেন্স আছে অলরেডি $5.6। হ্যাঁ, এখান থেকে যদি রেভিনিউ পেজটা দেখেন আমার, এই যে অ্যাভেলেবল ব্যালেন্স, এটা এভারেজ আমার $15 পার সেল। এই পর্যন্ত উইথড্র করছি $2000 এইখান থেকেই, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আমার $200 অর্ডার আসছে, $208, $248। বড় বড় অর্ডারও আছে, শুধু ছোট অর্ডার $5, 5 পয়েন্ট। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে সবচেয়ে বেশি যে অর্ডারটা দেখবেন আমার অর্ডার পেজে, এখানে কমপ্লিট অর্ডার দেখতেছেন না, এখানে সবচেয়ে বেশি অর্ডার যেটা, এই যে এটা দেখেন, 500+ সোশ্যাল উইকি ডু ফলো। এই যে 500+ সোশ্যাল উইকি ডু ফলো, 500+ সোশ্যাল উইকি ডু ফলো। এটার বায়ার কিন্তু ম্যাক্সিমাম একজনই, সারা জীবন ধরে কেনে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সার্ভিসটা আমি রিসেল করতেছি। এখানে কি বলছে, 5000+ সোশ্যাল উইকি ডু ফলো ব্যাকলিং পিরামিড। হ্যাঁ, আমি বিক্রি করতেছি কত, $60। এখানে সার্ভিস ফি কেটে $5.60 পাই আমি প্রত্যেকটা অর্ডারের জন্য। যেমন দেখেন, এখানে আমি রেভিনিউ পেজে যদি যাই, যে রেভিনিউ, এই যে এই সার্ভিসটার জন্য $5.60। এই যে এটা ব্যালেন্সে আছে আমার অলরেডি। তার মানে আমি $5.60 আমি
প্রফিট করতেছে এখানে, আর বায়ার কিনতেছে $60। এখানে ফি কাটার পর $5.60 থাকে আমার। আমি কি করছি, এই সার্ভিসটাই দেখেন, এই যে 5000 প্লাস, এই সার্ভিসটাই আমি এইখান থেকে কিনতেছি। আমি যদি বাইংয়ে যাই, মাই শপিং, এই যে কমপ্লিট লিস্ট দেখেন, এই যে 1000 ডু ফলো, হ্যাঁ $1 কিনছি, 3000 উইকি $1, আর 1000 সোশ্যাল নেটওয়ার্ক আর্টিকেল $1। টোটাল কস্ট আমার $3। এসইও ক্লার্ক থেকে কিনে আমি আবার এসইও ক্লার্কে বিক্রি করি, এবং সবচেয়ে বেশি সেল হয় এই সার্ভিস আমার। কারণ কি, আমি ওদের 3টা সার্ভিসকে এক জায়গায় কম্বাইন করে একটা সার্ভিস করেছি। এই যে দেখেন, দেখছেন, এই যে ওদের 3টা সার্ভিস আমি $3 কিনে ওইটাকে সুন্দর করে সাজিয়ে 3টা স্টেপে 3টা সার্ভিসে আমি রূপান্তরিত করে এখানে এসইও ক্লার্কে সেল করতেছি। এই পর্যন্ত এইখান থেকে রেভিনিউ আসছে $250, 32 বার সেল হয়েছে এটা, আর ভিউ হয়েছে কত দেখছেন, 3721 বার। তো আমি ফাইবার থেকে না রিসেল করে এসইও ক্লার্ক থেকে কিনে এসইও ক্লার্কেও কিন্তু বিক্রি করতে পারি। টোটাল রেভিনিউ আমার এই যে $2671 এই পর্যন্ত আর্ন করছি এসইও ক্লার্ক থেকে। তো বিষয়টা আমি বারবার একই কথা বলতেছি এই কারণে যে যদি একটু ট্রিক্স অবলম্বন করেন তাহলে কিন্তু আর্নিং করা খুব কঠিন কিছু না, কিন্তু আপনাকে ডেডিকেশন থাকতে হবে এবং সময় দিতে হবে এর পেছনে। যেমন এই সার্ভিসটা আমার দেখেন, এই যে ডাটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এ পর্যন্ত 63 অর্ডার পড়ছে, $1700 অর্ডার পড়ছে শুধুমাত্র এই সার্ভিসেই। ভিউ হয়েছে কত, না এখানে তো ডাটা, এটা তো গিগ একটা, আপনি কি কি করতে পারেন, ফাইবারে যেমন গিগ দিয়েছেন যে আমি এই করতে পারবো, তো কেউ যদি অর্ডার করে আপনাকে বলবে যে আমার এই কাজ দরকার, তুমি করতে পারবে কিনা। ফাইবার আর এইটা সেম জিনিস, ঠিক আছে, শুধু আলাদা ওয়েবসাইট। এই ফাইবারে যেমন আপনার কোনো সার্ভিস দিলেন, কেউ অর্ডার করলো, করার পর আপনি এখন পর্যন্ত আপনারা কোনো অর্ডার কমপ্লিট করেন নাই, তো এই জন্য বুঝতে পারতেছেন না টোটাল বিষয়টা। যদি কোনো অর্ডার আসতো তাহলে বুঝতে পারতেন যে বিষয়টা কি। হ্যাঁ, এখন অর্ডার তো পাবেন না, কারণ কি আপনারা যে সার্ভিসগুলো দিয়েছেন এই সার্ভিসগুলো হাজার হাজার সেল হচ্ছে। আমি যে টিপসটা আপনাদের দিচ্ছি এইভাবে আপনি ফাইবারে 60টা গিগ দেন, দেখেন আপনার এক্সপ্রেশনও বাড়বে, আপনি অর্ডার পেয়ে যাবেন। যদি অর্ডার পাওয়ার পর কোনো প্রবলেম হয় সার্ভিস বাই করতে, কিংবা আমার সাথে যোগাযোগ করেন, কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে কেনার, যেহেতু আপনাদের ডলার এখন নাই, আপনারা আর্ন করেনই নাই, তো ডলার লাগবে তো এখানে কিনতে, সেক্ষেত্রে আমি হেল্প করব আপনাদের, কোনো প্রবলেম নাই। কিন্তু একটু ডেডিকেশন নিয়ে যদি সার্ভিস দেন, আমি যেমন এখানে ছিলাম, আমি এটা কমপ্লিট করে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এইখানে আমি 10 দিন কেন দিলাম, জিসান ভাই বুঝতে পারছেন এটা 10 দিন কেন দিলাম আমি? হ্যালো, হ্যাঁ এইখানে আমাকে, আমি তো এই সার্ভিসটা বিক্রি করতেছি এসইও ক্লার্কে, তাই না? তো আমাকে যখন আমার এসইও ক্লার্কে কেউ অর্ডার দিবে আমাকে, তখন আমার তো এর কাছ থেকে কিনতে হবে, আমি তো এই কাজটা পারি না। তাহলে আমি কি করব, এর কাছ থেকে কিনে যখন আমাকে ডেলিভারি দিবে তখন আমি এর কাছে বিক্রি করব, এখানে যে অর্ডার করবে এসইও ক্লার্কে। তাহলে এইখানে দেখতেছি আমি, আমাকে ডেলিভারি দিবে 7 দিনে, কোথায় গেল, এই যে, তাহলে আমি যদি 7 দিনে এর কাছ থেকে পাই, আমি একটু বাড়িয়ে নিলাম সময়টা এইখানে, যে আমি 10 দিনে ডেলিভারি দিব এখানে, তাহলে কিন্তু আমার প্রবলেম হবে না আর কোনো। কারণ ওইখান থেকে আমি অর্ডারটা ডেলিভারি নেব, প্রথমে এইখানে যখন অর্ডার পড়বে এই বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে, এখানে কি বলছে ইনস্টাগ্রাম প্রমোশন, তাহলে সেই ইনস্টাগ্রামের পেজ আইডি দিবে আপনাকে, পেজ ইউআরএল, এইটা নিয়ে আপনি কি করবেন, ফাইবারে এই অর্ডারটা প্লেস করে দিবেন। এটা $75 দেখাচ্ছে, আমি $5 যদি সার্ভিস দেখি একই বিষয়। হ্যাঁ,
আপনি $5 সার্ভিসগুলো নেবেন, প্রথমে এত হাই অ্যামাউন্টের প্রাইস নেবেন না, কারণ আপনার প্রথমে তো এইখানে কিনতে হবে সার্ভিসটা, ঠিক আছে? তো এইটাকে আমি এইখানে সেল করব, তাহলে আমি গিগটা তৈরি করতেছি, 10 দিন দিলাম। এরপর ক্যাটাগরি দিব আমি, ক্যাটাগরি কোনটা আমার, এটা সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং, এটা সিলেক্ট করলাম। এখানে ট্যাগ দিব আমি, ফাইবারে যেমন ট্যাগ ব্যবহার করছি ঠিক একই রকম ট্যাগ এইখানেও ব্যবহার করব আমি। এখানে ট্যাগ আছে কোনো, এখানে ট্যাগ দেখায় নাই। ট্যাগ কি কি হতে পারে ইনস্টাগ্রামের জন্য? ইনস্টাগ্রামের জন্য আমরা ইউটিউবে যে যেমন সার্চ দেখালো না গতকাল, কিওয়ার্ড রিসার্চ, নিয়াজ ভাই যে কিওয়ার্ড রিসার্চ, ওই সফটওয়্যার ব্যবহার করে এখানে আপনি রিসার্চ করতে পারেন। যে রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো পেলেন, যেমন ইনস্টাগ্রাম, এই যে প্রত্যেকটা এখানে ট্যাগ আকারে দিবেন, যেগুলো সার্চ হয় ইউটিউব ইয়েতে বেশি, গুগলে কিংবা এসইও ক্লার্কে দেখবেন এই টাইপের সার্ভিস যারা সেল করতেছে তারা কি কি ট্যাগ দিয়েছে, এরকম এখানে ট্যাগ দিবেন আপনি ইচ্ছা মতো, যতক্ষণ নেয়। এখানে এখানে লিমিট আছে মনে হয় একটা, আমি অনেক দিন গিগ দিই নাই এজন্য এটা বলতে পারতেছি না, হয়তো 10টা 15টা নিবে। এরপরে হোয়াটস ইনক্লুড, এখানে বলা আছে শিডিউল পোস্ট আপনি দিতে পারেন, ম্যানেজমেন্ট, তারপরে অ্যাকশন প্ল্যান, মানে এটার ইনক্লুড কি আপনি এটা এখান থেকে পড়ে নেবেন যে এ কী কী ইনক্লুড রাখছে, এই টাইপের আপনি এখানে টিক মার্ক দিয়ে দিলেন। দেওয়ার পর আমরা নেক্সট পেজে চলে যাব, কন্টিনিউ। নেক্সট পেজে কি অপশান আসতেছে? প্রাইজিং অপশান। প্রাইজিং অপশানটা কি? প্রাইস পার অর্ডার, প্রত্যেকটা অর্ডারে প্রাইস কত। আমি এখানে $125 দিলাম। এখানে আমি যেহেতু কিনছি আমি $75, তাহলে আপনার খেয়াল রাখতে হবে আমার খরচটা কতটুকু হবে। এখানে যদি $75 অর্ডার করতে যান আপনি, তাহলে আপনাকে কিন্তু এর সাথে $3 অ্যাডিশনাল ফি দিতে হবে, তাহলে টোটাল ধরলাম $80 আপনার খরচ হবে এই সার্ভিসটাতে। আর এইখানে যদি আপনি $125 সেল করেন, তাহলে আপনার প্রফিট থাকবে কত? $125 আপনাকে এইখান থেকে কিন্তু 20% নিয়ে যাবে এরা। তো $125 আপনাকে দিবে কত? $80 প্লাস $16, $96 পাবেন আপনি এইখান থেকে, কারণ 20% এরাও কাটবে কিন্তু। তো আপনি কিনলেন $80 আর পাইলেন $96, এটা কিন্তু খুব একটা প্রফিটেবল না যখন বড় অর্ডারের ক্ষেত্রে। কিন্তু $5 ক্ষেত্রে কি হয়? $5 ক্ষেত্রে কিন্তু আপনি আবার প্রফিট করতে পারবেন। $5 সার্ভিসটা এখানে $15 দিলেন আপনি। ফাইবারে যেটা $5 টপ সেল হয়, এসইও ক্লার্কে কিন্তু এই সার্ভিসগুলো অনেক বেশি প্রাইসে সেল হয়। $15 যদি দেন, আপনার ফাইবারে $5 অর্ডার করতে লাগবে হচ্ছে $60, যদি ব্যালেন্স না থাকে আপনার ফাইবারে। আর যদি আপনার ফাইবারে নিজের ব্যালেন্স থাকে তাহলে $5 অর্ডার করতে $5 লাগে। যদি $5 আপনার ফাইবারে ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে $2 এক্সট্রা ফি লাগে। তো আপনি ধরলাম আমি $5 খরচ করলেন অথবা $60 খরচ করলেন, এখানে $15 অর্ডার যখন পড়বে আপনি $12 পাবেন, তাহলে আপনার কিন্তু প্রফিট থাকবে পার অর্ডারে $5। বুঝাতে পারছি আমি এই বিষয়টা? আচ্ছা, আমি ফাইবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোনো সার্ভিস এসইও ক্লার্কে বিক্রি করব, মানে রিসেল, যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছি, যেটা রিসেল করব। তো ফাইবারেরটা এসইও ক্লার্কে রিসেল করব আমি, আর এসইও ক্লার্কেরটা নিয়ে এসে ফাইবারে সেল করব। বুঝতে পারছেন? এইটা তো আমি এতক্ষণ ছিলেন না আপনি, এতক্ষণ তো বোঝাইলাম আমি, এইটাই তো আমি দেখাচ্ছি। এইখান থেকে সাপোজ এসইও ক্লার্কে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে গেলাম, অথবা আমি যেটা জানি না সেটাও কিন্তু আমি করতে পারি। যেমন এখান থেকে গ্রাফিক্সে যে লগো ডিজাইনে গেলাম আমি, ঠিক আছে? তো লগো ডিজাইন অনেক একটা মানে আইটেম, কিন্তু এটা প্রচুর সেল হয় লগো ডিজাইন। তো এইখান থেকে আমি কিছু সার্ভিস দেখতেছি যেগুলো মোটামুটি সেল হয়েছে ভালো, প্রাইসও কম। এরকম আমি কিছু ভালো সার্ভিস খুঁজে নিব প্রথমে। যেমন দেখেন লগো ডিজাইন দেখছেন, একটা লগো করে $950 নেয় এরা।
এখান থেকে আমি কম প্রাইজের কিছু সার্ভিস দেখব। আপনি এইখান থেকে যেটা ইচ্ছা করতে পারেন, আপনি তো কাজটা করবেন না, আপনাকে আপনি তো আপনি তো করিয়ে নিয়ে এখান থেকে করিয়ে নিয়ে এখানে সেল করবেন, তাহলে আপনি যে কোনো সার্ভিসই করতে পারেন, এখানে কোনো বিষয় না। আপনি ওটা, হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওইখানে অর্ডার যখন পাবেন, এখানে অর্ডার পাওয়ার পসিবিলিটি বেশি কেন জানেন? কারণ কি, আপনি এইখানে যে ফাইবারে টপ রেটেড যে সার্ভিসটা, সাপোজ এইটাই ধরলাম আমি $45, হ্যাঁ, এটা সেল হয়েছে কত দেখছেন? এখানে পজিটিভ রেটিংই 1800, আর 58 অর্ডার অলরেডি কিউইতে আছে, মানে 58টা অর্ডার সে পেন্ডিং আছে এখন। তার মানে সে ভালো একটা সার্ভিস দিচ্ছে। তো এই সার্ভিসটা যদি আপনি মার্কেটিং করেন, রিসেল করেন, তাহলে অবশ্যই এই সার্ভিসের কোয়ালিটি ভালো, এবং একটা দুইটা অর্ডার যখন পাবেন তখন যারা এই সার্ভিসটা নেবে তারা অবশ্যই আপনাকে পজিটিভ রেটিং দিবে ভালো। তাতে আপনার পসিবিলিটি বেড়ে যাবে না কাজ পাওয়ার। এর যে ইয়েগুলো, ছবিগুলো লগো করছে আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এসইউ ক্লার্ক থেকে ফাইবারে আপনি করেন, আপনি এসইউ ক্লার্কে যেগুলো $1 সার্ভিস, সেটা কিনে ফাইবারে $5 সেল করেন আপনি প্রাথমিক অবস্থায়, যেহেতু আপনি ইনভেস্টমেন্ট, এইখানে ইনভেস্ট লাগবে হ্যাঁ 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 হ্যাঁ, ফাইবারে তো আপনাকে গিগ দিতে হবে, আমি এই সার্ভিসটার গিগ দিবেন ফাইবারে। এইখানে এ যেটা দিয়ে রাখছে এটা আপনার মতো করে এডিট করবেন, মানে এর লেখাটা কপি করবেন না হুবহু, এটা আপনার মতো করে সুন্দর করে লিখে এইটা ফাইবারে যে রকম করে প্রথম একটা গিগ দিলাম না আমরা নিজেদের সার্ভিস, এইখানে আপনি এই সার্ভিসটা আপনার মনে করে দিবেন যে এটা আমারই সার্ভিস, আমি দিতে পারবো। এইখানে $2 কিনবেন, আপনি ফাইবারে $5 দিলেন এটা, ঠিক আছে? এইভাবে ফাইবারে আপনি 60টা গিগ দিয়ে রাখলেন। যখন আপনার ফাইবারে অর্ডার আসলো তখন সে তো ডাটা দিবে যে আমার এই পেজের ইয়ে লাগবে, এই পেজটা আমার প্রমোট করতে হবে। হ্যাঁ, ফাইবারে অর্ডার যখন পাবেন বায়ার তো আপনাকে বলবে যে আমার এই পেজের ইয়ে লাগবে, মানে এই পেজ প্রমোট করতে চাচ্ছি, কিংবা এই এই ইনস্ট্রাকশন, আপনি সেম ইনস্ট্রাকশন একে দিবেন এখান থেকে সার্ভিসটা $2 কিনে, বুঝতে পারছেন? তখন সে কি করবে, আপনার কাজটা করে দিবে। আপনার আলটিমেটলি সে আপনার কাজ করতেছে না, সে ফাইবারের ওই ব্যক্তির কাজ করতেছে। হ্যাঁ, মাঝখান থেকে আপনি $2 এই সার্ভিসটা কিনলেন, কিনে এ যখন ডেলিভারি দিল আপনাকে, তখন আপনি এটা কি করলেন, ফাইবারে আপনি ওই যে অর্ডার করছে আপনি তাকে ডেলিভারি দিয়ে দিলেন। এতে আপনার প্রফিট আসলো মাঝখান থেকে কিছু না করে $2। $2 কিনলে, হ্যাঁ, আপনার এইটাই হচ্ছে আপনার ট্রিক্সের বিষয়। আপনি এইখানে সব সার্ভিস দেখে যে সার্ভিসগুলো বেশি সেল হচ্ছে, দেখেন এখানে রেটিং দেখতে পাবেন যে এটা পজিটিভ রেটিং কতগুলো আছে, এই যে এইটা দেখে যারা রেটিং করছে নিচে, এই যে রিভিউ পড়তে পারবেন আপনি, এখান থেকে রিভিউ ট্যাবে গেলে দেখতে পাবেন যে যারা যারা কিনছে সার্ভিস তারা কি বলছে। এই সব কিছু দেখে আপনাকে নির্বাচন করতে হবে যে কোন সার্ভিসটা বেস্ট হয়, বুঝতে পারছেন? এইটা নিয়ে আপনারা গিগ তৈরি করবেন ফাইবারে। যেহেতু ফাইবার বেসিক অ্যাকাউন্টে 60টা গিগ করতে দেয়, আপনি 60টা গিগ এইখান থেকে নিয়ে দিয়ে দিলেন। আবার এসইউ ক্লার্কের অ্যাকাউন্টে আপনি 20টা গিগ দেওয়া যায় সম্ভবত। হ্যাঁ, ফাইবার থেকে আপনি 20টা গিগ সিলেক্ট করলেন, করে 20টা আবার এসইউ ক্লার্কে দিলেন। আপনি কিন্তু কোনো কাজই পারেন না, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে, দিয়ে বসে থাকলে হবে না কিন্তু, দিয়ে ওই লিঙ্কগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন বিভিন্ন, ওই যে আমাদের যে মার্কেটিং শিখিয়েছে, যেমন ইমেল মার্কেটিং, তারপরে ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ, টুইটারে আপনি কন্টিনিউয়াস 10 থেকে 15 দিন করেন। অর্ডার যদি না পান তাহলে আমাকে বলেন যে ভাই আমি পাইলাম না, ঠিক আছে? ডেডিকেশন যদি দেন আপনি দেখবেন 7 দিনের মাথায় অর্ডার পাবেন শিওর। কারণ আমি একটু আগেই দেখাইলাম, আমি এসইউ ক্লার্ক থেকে কিনতেছি, এসইউ ক্লার্কে বিক্রি করতেছি, এবং ভালো একটা প্রফিট পাচ্ছি এখান থেকে। এই যে
আমার যে সার্ভিসটা, এই যে এই সার্ভিস আমি কিনতেছি, দেখেন এইখানে, হ্যাঁ ব্যাকলিঙ্কগুলো আমি এসইও ক্লার্ক থেকে $3 কিনতেছি, এই যে 1 2 3 তিনটা সার্ভিস। আর এইটা আমি বিক্রি করতেছি একটা সার্ভিস হিসেবে $60। এই যে $60 আমি একটা সার্ভিস হিসেবে বিক্রি করতেছি। মাঝখান থেকে আমার $2.5 প্রফিট থাকে কোনো কাজ না করে, এইখানেই বিক্রি করতেছি আমি। অথচ সেলার মানে এত সার্ভিস আছে এখানে, সেলারের এত খোঁজার কোনো মানে ইয়ে নাই, তারা অর্ডার করবে। আপনি এইভাবে করে দেখেন, আপনি অর্ডার পাবেন। ঠিক আছে, এইখানে যেমন এই যে প্রাইজিং সেকশন, প্রাইজিং, হ্যাঁ আমি এটাই করতেছি। আমি মার্কেটিং করি না, আমি আমি মার্কেটিং মার্কেটিং না করে অর্ডার পাই। আমি কিন্তু মার্কেটিংও করি না। আপনারা যদি এই পলিসিটার কথা বললাম, এটা কিন্তু মানে অনেকে জানে ঠিকমতো অ্যাপ্লাই করতেছে না, আবার অনেকে কিন্তু এই পলিসি মানে মাথায় আনে না, মানে মাথায় আনতেই পারে না যে এরকম হতে পারে। এই পলিসি অবলম্বন করলে আপনারা ইনিশিয়াল কোনো কাজ না পারলেও কিন্তু কাজ করতে পারবেন, কিন্তু বেসিক নলেজ তো থাকতে হবে যে গিগ কিভাবে দিব, যেহেতু আপনারা অলরেডি জানেন গিগ কিভাবে দিতে হয়, তারপরে ব্যানার কিভাবে তৈরি করতে হয়, তারপরে লেখাটা কিভাবে রিরাইট করব ভালো করে, এগুলো সবই আপনারা জানেন। এই জন্য কিন্তু আপনাদের জন্য একবারে পারফেক্ট এটা। আবার মার্কেটিংও জানেন। ঠিক আছে, তো এইখানে প্রাইস সিলেক্ট করব সব কিছু। এইখানে প্রাইস সিলেক্ট করলাম আমি। প্রাইস সিলেক্ট করে যদি এক্সট্রা সার্ভিস দিতে চান, যেমন এইখানে বলছে কি যে 7 দিনে ডেলিভারি, আপনি যদি চান যে এই যে গিগ এক্সট্রা থাকে প্রত্যেকের, এই যে নিচে দেখবেন গিগ এক্সট্রা থাকে যে কুইক ডেলিভারি 2 দিনে, এই যে এইখানে দেখেন 3 দিনে ডেলিভারি $25 অ্যাড হবে। তো আপনি এইখানে ওইটাও অ্যাড করে দিলেন যে আমি এটা 3 দিনে ডেলিভারি দিব, কমপ্লিট ইন, এখানে 10 দিন দিয়ে রাখছেন, আপনি এখানে দিলেন আমি এটা 7 দিনে ডেলিভারি দিব, এক্সট্রা $10 দিতে হবে আমাকে। অনেকে দেখবেন এটাও কিনবে। বুঝতে পারছেন? এরপরে আমি প্রাইজিং আমার হলো, এরপরে আমি এই যে আমার ডেসক্রিপশন দিব। হ্যাঁ, ডেসক্রিপশন দেওয়ার পর রিকোয়ারমেন্ট বায়ারকে বলে দিবেন আপনি যে কি দরকার আপনার, সার্ভিসটা যে আপনি ডেলিভারি দিবেন এর জন্য আপনি কি চান। ফেসবুকে যদি আপনার ফেসবুক প্রমোশন হয় তাহলে বলবেন যে প্লিজ গিভ মি ইয়োর ফেসবুক পেজ ইউআরএল উইথ এ ডিটেলস ইনস্ট্রাকশন, মানে ফাইবারে যেমন আমরা লিখছি রিকোয়ারমেন্ট, ঠিক ওইভাবে লিখে এরপরে ফাইনাল স্টেজ কি রিভিউ নিয়ে আমি সাবমিটে ক্লিক করলে এই গিগটা লাইভ হয়ে যাবে। এখানে সার্ভিস বলে, ফাইবারে ওটাকে গিগ বলে, দুইটা একই জিনিস। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু ট্রিক্স, এই ট্রিক্সটা অবলম্বন করে আপনারা যদি 2টা প্রোফাইল জেনারেট করেন ঠিকমতো, তাহলে কিন্তু এইখানে গিগ দিলেন আপনার 20টা, এসইও ক্লার্কে ফাইবার থেকে নিয়ে, আর এসইও ক্লার্ক থেকে নিয়ে ফাইবারে 60টা গিগ দেন, দিয়ে 2টা অ্যাকাউন্ট আপনি মার্কেটিং করেন, অর্ডার আসতে বাধ্য, আমি গ্যারান্টি দিচ্ছি। কিন্তু মার্কেটিং না করে দিয়ে বসে থাকলেন, আবার কপি পেস্ট করলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে কপি পেস্ট যদি করেন অর্ডার পাবেন না কিন্তু আপনি। এখানে এ যেটা লিখছে এইটাকে আপনি লিখেন, একটু ঘুরিয়ে লিখবেন, এই ডেসক্রিপশন এ যা লিখছে আপনি তাই লিখবেন, একটু নিজের মতো করে লিখবেন, কপি পেস্ট করবেন না, তাহলে অর্ডার পাবেন না, কিন্তু র্যাঙ্ক হবে না, ফাইবারে র্যাঙ্ক হবে না। আপনি 15 দিন ট্রাই করেন এই পলিসি, 5টা গিগ দিয়ে, অর্ডার না পাইলে আমাকে বলেন যে ভাই অর্ডার পাইনি। এখন আসেন, অর্ডার পাইলাম, সবই পাইলাম, কিনবো কী করে? টাকা লাগবে তো, কারণ আমার ব্যালেন্স আছে এখানে $5, এখন $5.60, তো আপনাদের তো ব্যালেন্স নাই। এখন যারা অলরেডি অ্যাকাউন্ট করেছেন আমার রেফারে, তাদেরকে আমি এই যে এখানে যেমন $5 ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এই $5.60 আমি $5 ব্যালেন্স সবাইকে দিতে পারবো। বুঝতে পারছেন? এখন এইটা যদি চান যে এখনই নেবেন, এখন নিতে পারেন, কিন্তু একটা প্রবলেম আছে, 10 দিনের মধ্যে খরচ করতে হবে। ঠিক আছে, এখন যদি চান এখনই দিতে পারি, আমি একটা কুপন কোড দিলে জেনারেট হয়ে যাবে $5 আপনার ব্যালেন্সে। আর যদি চান যে না ভাই আমি আগে একটু দেখে নিই, বুঝে নিই, তারপরে ব্যালেন্সটা নিব, সেটাও করতে পারেন।
এখন যদি নিয়ে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখন নিয়ে আপনি $5 5টা সার্ভিস কিনলেন, ঠিক আছে? সার্ভিস কি কিনলেন? আপনার নিজস্ব প্রোফাইল বিল্ড করার জন্য। যেমন আপনি সুন্দর, এখানে যেমন দেখেন সবচেয়ে প্রয়োজন যেটা হয়, আমরা যে ফাইবারের সার্ভিসগুলো দিয়েছি আমাদের ছবিটা কিন্তু কারো মন মতো হয় নাই, আপনি স্বীকার করেন বা না করেন। আমি যেগুলো দেখছি আপনাদের ছবি কারোটাই কিন্তু কোয়ালিটিপূর্ণ ছবি হয় নাই, ঠিক আছে? তো এখন আপনি কি করতে পারেন, ছবিটা কিন্তু কিনতে পারেন এইখান থেকে। আপনার যে গিগটা ফাইবারে আছে, আপনার পার্সোনাল গিগ, ওইটা তো আপনার টোটাল টাকা, আপনার তো কাউকে দিতে হচ্ছে না। ওইটা আপনি কাজ করে জমা দিলেন, টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ওইটার সার্ভিসটা যদি ভালো হয় তাহলে কিন্তু সবার এটা অর্ডার বেশি পাবেন, অনেক কিছুই থাকে। তো সেক্ষেত্রে আপনি ছবিটা তৈরি করে নিতে পারেন এইখান থেকে। আপনি যেহেতু ফ্রি $5 পাবেন, এই $5 ব্যবহার করতে পারেন এখানে। যেমন আর্ট অ্যান্ড ডিজাইনে যদি যাই এখান থেকে, এখানে দেখেন লগো ডিজাইন, তারপরে এই যে বিজনেস ইনফরমেশন, এখানে দেখবেন যে এখান থেকে আমি যদি শর্ট আউট করি আর্ট অ্যান্ড ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড লগোতে এই যে দেখেন ক্রিয়েট ইউনিক বিজনেস ইনফোগ্রাফি, এইখানে আপনি পাবেন যারা এরকম ভালো ডিজাইন। আপনি খুঁজে দেখতে হবে কারা বেশি অর্ডার কমপ্লিট করছে এবং ভালো। যেমন এখান থেকে আমি যদি রেটিংয়ে করে দিই শর্ট আউট, তাহলে টপ রেটিং যারা তারা কিন্তু উপরে আসবে। দেখেন এখানে 1100 অর্ডার কমপ্লিট করছে, সে 2টা লগো তৈরি করে দিবে আপনাকে, $10 নিবে, আমার তো $10 নাই। যেমন এইখানে ব্যানার ডিজাইন করে দিবে সে, এই যে $1 নিবে। এরকম আপনি খুঁজে দেখবেন যে কে আমাকে ব্যানার তৈরি করে দিবে ফাইবারের জন্য। আপনি দরকার হলে এখানে গেলেন, গিয়ে আপনি তাদেরকে বললেন যে আমি এই যে কন্ট্যাক্টে ক্লিক করলেন, করে মেসেজ লিখলেন যে আমি আমার ফাইবারের এই সার্ভিসটা আছে, এটার জন্য একটা ব্যানার তৈরি করতে চাই, ঠিক আছে? যখন এটা দিলেন সে তো আপনাকে রিপ্লাই দিবে। আপনি ওই $5 খরচ করে এখান থেকে এরকম ব্যানার, আপনার নিজের ব্র্যান্ডিংয়ের কিছু লগো, এইগুলো পারচেস করে আপনি কিন্তু আপনার প্রোফাইলটা সুন্দর করতে পারেন। যেমন আপনি এসইও ক্লার্কে যে নিজের ছবি দেওয়াই ভালো, এইখান থেকে আপনি বিভিন্ন সার্ভিস কিন্তু পারচেস করতে পারেন ইচ্ছা করলে ওই $5। আর যদি চান যে না আমি $5 ব্যবহার করব পরবর্তীতে, সেটাও করতে পারেন, ঠিক আছে? যখন চাবেন আপনি, আমি একটা কুপন কোড দিব আপনাদের, কুপন কোড নিয়ে আপনি এইখান থেকে এই যে ম্যানেজ বাইংয়ে গিয়ে মাই শপিং, আচ্ছা এই যে পেমেন্ট অপশন, এইখান থেকে অ্যাড ব্যালেন্স অপশন আছে, এই যে অ্যাড ফান্ড, ও না দাঁড়ান আমি দেখাচ্ছি। শপিং থেকে পেমেন্ট, এটা তো আগে এখানে ছিল, ব্যালেন্স অ্যাডের অপশন তো এখানে থাকে। ও এই যে বাইং, এই যে বায়ারে গিয়ে আপনি শপিংয়ে গেলে এই যে নিচে একটা অপশন দেখতেছেন রিডিম কুপন, হ্যাঁ এইখানে আমি যখন আপনারা চান, এখন চাইলে এখনই দিতে পারবো, না হলে পরে যদি চান একটা কুপন কোড দিব আপনাদের। এইখানে কুপন কোড দিয়ে ক্যাপচাটা কমপ্লিট করে রিডিম দিলে দেখবেন আপনার এরকম ব্যালেন্সে $5 জমা হয়ে যাবে, ঠিক আছে? এটা দিয়ে আপনি এসইও ক্লার্কে যে কোনো সার্ভিস কিনতে পারবেন। এটা উইথড্র করতে পারবেন না। যেমন আর্টিকেল রাইট করে নিতে পারেন আপনি, আপনার যে গিগের সার্ভিসটা আপনার ওইটাতে, আবার ব্লগসের সার্ভিস আছে,
অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এটার প্রমোশন করে নিলেন, যেভাবেই হোক যেটাই হোক, আপনি এখান থেকে যদি কেনার প্রয়োজন হয় আপনি আমাকে বললে আমি ব্যালেন্স দিতে পারবো। বাইংয়ে গিয়ে শুধু রিডিম কুপনে গিয়ে আপনি এখানে অ্যাড করে নেবেন। $5 দিয়ে আপনি $1 5টা সার্ভিসও ইচ্ছা করলে কিনতে পারেন, এটা আপ টু ইউ, ঠিক আছে। কিন্তু যারা রেফার হয়েছেন আমার তাদেরকেই দিতে পারবো, অ্যাডিশনাল আগে অ্যাকাউন্ট করছেন কিংবা পুরাতন অ্যাকাউন্ট, রেফার ছাড়া আমি দিতে পারবো না। মানে অন্তত আমার রেফারের যারা অ্যাকাউন্ট করছেন তারাই পাবেন, তাছাড়া আমি অন্যদের জন্য জেনারেট করতে পারবো না এটা। হ্যাঁ হ্যাঁ, এই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললেই হবে, এবং যারা করছেন অলরেডি আমি বলে দিচ্ছি কে কে অ্যাকাউন্ট করছেন। হ্যাঁ, লিঙ্কটা কপি কপি করে নেন। লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি আমি, অবশ্য লিঙ্কটা ওইখানেও পাবেন। আমি বলে দিচ্ছি অলরেডি কারা অ্যাকাউন্ট করছেন। এই যে আবিদ ভাই করছেন, আশা, হ্যাঁ আসতে পারেন আপনি। এখানে 4 জন অ্যাকাউন্ট করছে এখন। এইটাকে রিয়াজ, রিয়াজ। আচ্ছা, আশা আক্তার করছেন, জিসান ভাই করছেন।